আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথে থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 1 নম্বর অঙ্ক দিয়ে। 1 নম্বর অঙ্কে বলা ছিল একটি নল 12 মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করে, অপর একটি নল প্রতি মিনিটে 14 লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি অবস্থায় নল দুইটি খুলে দিলে 96 মিনিটে উহা পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে? তো দেওয়া আছে 12 মিনিটে পূর্ণ হয়, আর আমরা ধরি x মিনিটে খালি হয়। আর দুইটি মিলিয়ে পূর্ণ হয় হচ্ছে 96 মিনিটে। তাহলে 1 মিনিটে পূর্ণ হয় 12/1 আর 1 মিনিটে খালি হয় x/1। তাহলে উভয় নল খুলে দিলে পূর্ণ হয় 96 মিনিটে। তাহলে উভয় নল খুলে দিলে 1 মিনিটে পূর্ণ হয় 96/1। প্রশ্ন মতে আমরা বলতে পারবো 1/12 মাইনাস 1/x যেহেতু খালি হয় ইকুয়ালস আসবে হচ্ছে 1/96, বা এটা ক্যালকুলেশন করলে 1/x ইকুয়ালস আসবে হচ্ছে 1/12 মাইনাস 1/96। এটা আসবে হচ্ছে 96, 8 মাইনাস 1 ইকুয়ালস 7/96। অতএব খালি হয় 96/7 মিনিটে। এখন প্রশ্ন দেওয়া আছে প্রতি মিনিটে 14 লিটার পানি বের করে দেয়। যেহেতু প্রতি মিনিটে 14 লিটার পানি বের করে দেয় এবং এটা খালি হতে 96/7 মিনিট সময় লাগে, অতএব আমরা বলতে পারবো হচ্ছে চৌবাচ্চার ধারণ ক্ষমতা ইকুয়ালস আসবে হচ্ছে 96/7 ইন্টু 14। এটা করলে আসবে হচ্ছে 192 লিটার, অর্থাৎ চৌবাচ্চাটির ধারণ ক্ষমতা আসবে হচ্ছে 192 লিটার। এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 2 দুয়ে বলা আছে সরল করো log 10 বেস √27 প্লাস log 10 বেস 8 মাইনাস log 10 বেস √1000 ডিভাইডেড বাই log 10 বেস 1.2। এটা করলে আমরা পাবো হচ্ছে log 10 বেস √27 প্লাস log 10 বেস √64 মাইনাস log 10 বেস √1000 ডিভাইডেড বাই log 10 বেস 1.2। এটা করলে আমরা পাবো হচ্ছে log 10 বেস 27 আর 64 যেহেতু প্লাস আছে তাহলে √27 ইন্টু 64 এটা লিখে যাবে, ডিভাইডেড বাই আসবে হচ্ছে √1000, যেহেতু বিয়োগ আকার আছে তাহলে ভাগ হবে log 10 বেস 1.2 ইকুয়ালস আসবে হচ্ছে log 10 বেস কাটাকাটি করলে আসবে হচ্ছে √216 ডিভাইডেড বাই 125। এটা আসবে হচ্ছে log 10 বেস, এটাকে 6/5 লেখা যায়। ইকুয়ালস আসবে হচ্ছে log 10 বেস এটাকে লেখা যাচ্ছে 6 কিউব, এটাকে লেখা যাবে হচ্ছে 5 কিউব। এটা আসবে হচ্ছে log 10 বেস 6/5। এটা করলে আসবে হচ্ছে log 10 বেস 6/5, এই রুটের জন্য হচ্ছে হাফ, তাহলে 2, আর এই কিউব যেহেতু দুইটার মধ্যে আছে তাহলে 3/2 log 10 বেস 6/5।
এটা সামনে চলে আসবে পাওয়ারটা, তাহলে আসবে হচ্ছে 3/2 log 10 base 6/5 ডিভাইডেড বাই log 10 base 6/5। তাহলে এটা কাটা যায়, আসবে হচ্ছে 3/2, অর্থাৎ 3/2 আসবে হচ্ছে নির্ণয় সরল মান। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 3। নাম্বার 3 এ বলা আছে একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি 4 মিটার, পেছনের চাকার পরিধি 5 মিটার। গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে 200 বার বেশি ঘুরবে? তো আমরা ধরে নেই হচ্ছে দূরত্ব অতিক্রম করতে হয় x মিটার। অতএব এই x/4 এটা হচ্ছে প্রথম চাকাটার ঘূর্ণন, আর x/5 দ্বিতীয় চাকার ঘূর্ণন। এই দুইটার পার্থক্য হবে হচ্ছে 200, বা এটা আসবে হচ্ছে 20। তাহলে আসবে হচ্ছে 5x - 4x ইকুয়ালস আসবে হচ্ছে 200, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 200 × 20, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 4000 মিটার, ইকুয়ালস আসবে হচ্ছে 4 কিলোমিটার। এই 4 কিলোমিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর, অর্থাৎ দূরত্ব 4 কিলোমিটার গেলে প্রথম চাকা দ্বিতীয় চাকার চেয়ে 200 বার বেশি ঘুরবে। তারপর প্রশ্ন নাম্বার 4। নাম্বার 4-এ বলা আছে নির্ণয়কের একটা অঙ্ক 1 1 1 x y z x কিউব y কিউব z কিউব ইকুয়ালস প্রমাণ করতে হবে যে x - y y - z z - x × x + y + z। তো এটা যদি আমরা প্রথম রো থেকে দ্বিতীয় রো বিয়োগ করি এবং দ্বিতীয় রো থেকে তৃতীয় রো বিয়োগ করি, তাহলে পাবো হচ্ছে 0 x - y x কিউব y কিউব। এটা আসবে হচ্ছে 0, এখান থেকে এটা বাদ, y থেকে z বাদ, y - z y কিউব z কিউব, আর আসবে হচ্ছে y 1z z কিউব। এটা করলে পাওয়া যাবে হচ্ছে, যদি আমরা এখানে করি, আসবে হচ্ছে 0 x - y, এটা আসবে হচ্ছে x - y × x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। এইটা আসবে হচ্ছে 0 y - z y - z y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার। এইটা আসবে 1 z z কিউব। এখান থেকে আমরা কমন নিব হচ্ছে x - y, এই লাইন থেকে কমন নিব হচ্ছে y - z। তাহলে থাকবে হচ্ছে 0 0 1, এটা থাকবে হচ্ছে 1 1 z, এটা থাকবে হচ্ছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, এটা থাকবে হচ্ছে y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার, এটা থাকবে হচ্ছে z কিউব। এখন 0 0 1 এর কারণে এই লাইনটা বাদ দিতে পারি আমরা। বাদ দিলে আমরা লিখব হচ্ছে x - y y - z, এটা কোনাকুনি গুণ হবে মাইনাস এইটা কোনাকুনি গুণ হবে। তাহলে 1 এর সাথে y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার, মাইনাস আসবে হচ্ছে এটা x স্কয়ার মাইনাস xy মাইনাস y স্কয়ার। এখানে y স্কয়ার বাদ, বাকি যেগুলো থাকে সেগুলো আমরা ক্যালকুলেশন করব। এখানে আসবে হচ্ছে x - y y - z, আসবে হচ্ছে z স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস yz মাইনাস xy। তাহলে x - y y - z, এখান থেকে আমরা সূত্র করতে পারবো z স্কয়ার মাইনাস x স্কয়ার z প্লাস x z মাইনাস x প্লাস y কমন নিলে আসবে হচ্ছে z মাইনাস x। তারপর আমরা লিখতে পারবো হচ্ছে x - y y - z, এখান থেকে আমরা z মাইনাস x কমন নিতে পারবো, থাকবে হচ্ছে z প্লাস x প্লাস y। তাহলে আমরা এটাকে লিখতে পারবো হচ্ছে x - y y - z z মাইনাস x ইন্টু x প্লাস y প্লাস z ইকুয়ালস আসবে হচ্ছে রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। এটি হবে প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।